আমার হারিয়ে যাওয়া ভাই। হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই। দিদিকে আর একবার চোর বললে তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। তোমরা এসব কি বলছো? আমাদের মায়ের বিরুদ্ধে আর একটা কথা বললে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বার করে দেবো। শুনছো? কি ব্যাপার, সকালবেলা তো চিৎকার করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার গয়নাগুলো পাচ্ছি না। পাচ্ছ না মানে? তুমি তো কাল রাতে দেখেছো গয়নাগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখলাম, আজ সকালে উঠে দেখি নেই। তা মনে করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। না, অন্য কোথাও রাখিনি। তাহলে যাবে কোথায়? আমার মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যালো, ওসি স্পিকিং। কি বললেন? গয়না চুরি হয়ে গেছে? কোনো চিন্তার কারণ নেই, আমি এক্ষুনি আসছি। 10 বছর ধরে এই বাড়িতে কাজ করছি বাবু, আমি এই কাজ করতে পারি না। তুমি? স্যার ভগবানের দিব্যি করে বলছি আমি নেইনি। ভালো ভালো বলো, নইলে থানায় নিয়ে গিয়ে পিঠে ছাল তুলে দেবো। এই, তুমি নিয়েছো? বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। তাহলে মালটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল? সত্যি করে বলো, কে নিয়েছো? স্যার, আমি বলছিলাম কি, আপনি যখন বাড়ির সকলকেই সন্দেহ করছেন তাহলে বাড়িটা তল্লাশি নিলেই পারেন। আমার তো মনে হয় বাড়ি থেকে জিনিস এখনো বাইরে যায়নি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এদের সবার ঘর তল্লাশি করুন। বেশ, তাই করছি। না, তল্লাশি করে কারোর ঘরেই কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোনো চোরে কাজ করেছে। আপনার পরিচয়? উনি এখানেই থাকেন, আমাদের মায়ের মতো, আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন। উনি যখন এ বাড়িতেই থাকেন তখন ওনার ঘরটাও তল্লাশি করা প্রয়োজন। না না, দিদির ঘর তল্লাশি করার কোনো প্রয়োজন নেই। কথা যখন উঠেছে তখন আমার ঘরও তল্লাশি করা হোক। উনি যখন বলছেন করুক না। হ্যাঁ ঠিকই তো, চলুন চলুন। আসুন ইন্সপেক্টর সাহেব, আপনি সব দেখুন। এই গয়নাগুলো কি আপনার? হ্যাঁ। এই গয়নাগুলো আপনার ঘরে এলো কি করে? বলুন, চুপ করে থাকবেন না, জবাব দিন। এই গয়নাগুলো যখন আমার ঘরে পেয়েছেন তখন আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? তোমার এত বড় সাহস! তুমি আমাদেরই খেয়ে আমাদেরই পরে আমাদেরই গয়না চুরি করেছো। ওরা তোমাকে মায়ের চোখে দেখে, দুই ভাই সারাদিন তোমায় মাথায় করে রাখে। আরে তুমি যদি বলতে এর চেয়ে দামি অলংকার চাই, ওরা তোমায় কিনে দিত। চুপ করে থেকো না, উত্তর দাও, কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে? ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করুন। গরিব মানুষ বলে এত দামি গয়নার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি চুরি করেছি। আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। আমি চুরি করেছি, আমি চুরি করেছি। না ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কিন্তু গয়নাগুলো তো ওর ঘর থেকেই পাওয়া গেছে। পাওয়া যাক,
তবু দিদির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি এখন এখান থেকে যান প্লিজ। না ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। দিদি, আমি চোর। দিদি না। ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট দিদি, দিদি প্লিজ শোনো। না দিদি, দিদি, ইন্সপেক্টর দিদি, দিদি শোনো। দিদি, দিদি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আই এম সরি। আমাকে শাস্তি দিন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। না না, এখানে আর এক মুহূর্ত নয়। আমি আমি ওদের চিরদিনের জন্য ভুলে যেতে চাই। এখানে থাকলে আমি ওদের ভুলতে পারবো না। আর ওদের ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে এনেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান আর লাঞ্ছনা। জানো বাবা, ওদের জন্য আমি আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি। জীবনে সংসার পর্যন্ত করিনি। আমি তো নারী, আর নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার তার স্বামী। আর সেই স্বামীর সোহাগ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম শুধু আমার বোনেদের সুখ। আজ ওরা আমাকে অপমান করে, আমাকে দুঃখ দিয়ে ওরা সুখী হয়েছে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শত লাঞ্ছনা, শত দুঃখ সব সহ্য করতে পারি। বাবা, যেন সব সহ্য করতে পারি, সব সহ্য করতে পারি। এই, কি হলো? এত রাতে ঘরে না এসে এখানে কি করছো? দিদি চোর, দিদি গয়না চুরি করেছে। এটা কেন জানি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেন পারছো না? না পারার তো কোনো কারণ নেই। হাতে নাতে সবার সামনে প্রমাণ হয়েছে, আর তাছাড়া সে নিজেই স্বীকার করেছে। না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। দিদি স্বীকার করেছিল যে সে চোর ছিল, কিন্তু একজন চোর যেভাবে স্বীকার করে, দিদির স্বীকারোক্তির ভেতরে সেরকম ছিল না। বরং দিদির সব কথার ভেতরে লুকিয়ে ছিল একটা বুক পড়া যন্ত্রণা। কিসের এত যন্ত্রণা, কিসের এত ব্যথা, সেসব না জেনে কেন আমরা দিদিকে যেতে দিলাম? কেন যেতে দিলাম? কেন? কি হয়েছে তোমার? এই ছবি তুমি কোথায় পেলে? এ তোমার বাবা, আমার বোনদের ছবি। কি বললে তুমি? তোমার বাবা, বোনদের ছবি? এই তোমার বাবা, বোন সুমি, ছোট বোন সোনি, আর দিদি লিমা। তাহলে তুই তুই আমার হারিয়ে যাওয়া ভাই? হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই অমিত। দিদি, দিদি, তাড়াতাড়ি ধর,
ওটা হাসপাতালে নিয়ে যেতে হবে। ওটা ওটা কিরে কুমোশনি? ছোট, দিদি চলে যাবার পর থেকে আমারও রাতের ঘুম চলে গেছে। এভাবে যদি আর একটা রাত যায়, আমি নির্ঘাত মরে যাব। বড়, আমারও এক অবস্থা। চল আমরা দিদির কাছে যাই। দিদি যদি গয়না নিয়েও থাকে, সে তো আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সেই জিনিস চুরি করা হয় না। চল আমরা দিদির কাছে যাই। চল চল। দাঁড়াও, এত রাতে তোমরা ওই চোরের কাছে কেন যাচ্ছ? শোনে, দিদিকে আর একবার চোর বললে তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। তোমরা এসব কি বলছো? ছোট ঠিকই বলেছে, আমাদের মায়ের বিরুদ্ধে আর একটা কথা বললে তোমাদের দুজনকে এ বাড়ি থেকে বার করে দেবো। চল ছোট, চল। সিস্টার, একটা ইঞ্জেকশন পুশ করে দেবেন। আচ্ছা। ডাক্তারবাবু, দিদির কি হয়েছে? রিপোর্ট না পেলে তো কিছু বলা যাবে না। রিপোর্টটা কখন পাওয়া যাবে? এক্ষুনি এসে যাবে। আপনি আসুন আমার সঙ্গে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।